দ্বীনী এলেম অর্জন করার গুরুত্ব ও ফজিলত। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন মুসলিম জীবনে যে সমস্ত বিষয়গুলিকে অপরিহার্য করেছেন তার মধ্যে একটি উল্লেখযোগ্য যথাযথ বিষয় হচ্ছে দ্বীনী এলম অর্জন করা। শিক্ষা এমন একটি বিষয়, শিক্ষা ছাড়া কোনো জাতি পরিপূর্ণরূপে সফলতা পেতে পারে না। ইসলাম মূলত পুরাটাই শিক্ষার উপরে নির্ভরশীল। জ্ঞান আছে যতদিন, ইসলাম থাকবে ততদিন। জ্ঞান যেদিন উঠিয়ে নেওয়া হবে সেদিন ইসলাম দুনিয়া থেকে বিদায় গ্রহণ করবে। অতএব ইসলামের অপর একটি নাম যদি জ্ঞান বলা হয় তবু কথাটি ভুল হবে না, যে ইসলামের আরেকটি নাম হচ্ছে এলেম বা জ্ঞান। অথচ আমরা নিজেকে মুসলিম বলে দাবি করলেও আমরা কিন্তু জ্ঞান থেকে অনেক দূরে, ঠিক কিনা বলেন? সম্মানিত উপস্থিতি, বিগত ইতিহাস যদি আমি আপনি একটু জাস্টিফাই করে দেখি তাহলে দেখতে পাব ইসলামের পূর্বের যে যুগটি আমাদের কাছে স্পষ্ট হয়ে আছে সে যুগের নাম হচ্ছে আইয়ামে জাহেলিয়া। যুগের নাম কি? আইয়ামে জাহেলিয়া। জাহেলিয়া মানে মূর্খতা, বন্যতা, বর্বরতা। জ্ঞানের বিপরীতকে বলা হয় জাহেল। যিনি এলেম অর্জন করেন তাকে বলা হয় আলেম, আর যিনি মূর্খ তাকে বলা হয় জাহেল। ইসলামের পূর্বের যুগকে বলা হয় আইয়ামে জাহেলিয়া। এর মৌলিক কারণ হচ্ছে সেটা ছিল অন্ধকারের যুগ, সেটা ছিল বর্বরতার যুগ। এমন কোনো অন্যায়, এমন কোনো খারাপই ছিল না যে তখন ছিল না, এরকমটা নেই। মানে তখন এমন কোনো খারাপ আবিষ্কার হয়নি বা ছিল না যা পৃথিবীতে নেই। সম্মানিত উপস্থিতি, সেই যুগটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এলেম দ্বারা, জ্ঞান দ্বারা সমৃদ্ধ করে পরিণত করে স্বর্ণযুগে পরিণত করে দিলেন। বলেন সুবহানাল্লাহ। এটা কেন দিলেন? জাহেলিয়াতের পাতাটাকে উল্টিয়ে দিয়ে এলেম দ্বারা, জ্ঞান দ্বারা পরিপূর্ণ করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে এলেমের কথা বলেছেন, জ্ঞান অর্জন করার কথা বলেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে সর্বপ্রথম যখন কোরআন নাজিল শুরু করেন তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটি শব্দ দিয়ে শুরু করেছেন। সেই শব্দটির নাম হচ্ছে ইকরা। ঠিক কিনা বলেন? কোরআনুল কারীম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যখন সর্বপ্রথম আয়াত নাজিল হয় হেরা গুহায়, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কি সূরা ফাতিহা নাজিল হয়েছিল? কি নাজিল হয়েছিল? সূরা আলাকের 5টি আয়াত নাজিল হয়েছে সর্বপ্রথম। ঠিক কিনা বলেন? তার প্রথম কথা হচ্ছে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে জিবরীল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে বলছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভয় পেয়ে তিনি বলছেন মা আনা বিকারি, আমি তো পড়তে জানি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়াশোনা জানেন না, তিনি একজন উম্মি, নিরক্ষর। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অক্ষর জ্ঞান ছিল না।
কোরআন নাজিলের আগ পর্যন্ত। এজন্য যখন এসে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে বলছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ুন আপনার প্রভুর নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মা আনা বিকারি, আমি পড়তে জানি না। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে পড়তে বলছেন কেন? তার মানে কোরআনটা হচ্ছে পড়ার বিষয়, ঠিক কিনা বলেন? কোরআন আজকে আমাদের কাছে হয়ে গেছে শুধুমাত্র মানুষ মারা যাবে তখন চতুর্পাশে কিছু হাফেজে কোরআন বা যারা কোরআন পড়তে পারে তাদেরকে নিয়ে এসে শুধুমাত্র আপনি বসিয়ে দিলেন, দু এক পারা কোরআন তারা পড়ে ফেললো। কোরআনটা হচ্ছে আমাদের কাছে রমাদান মাসে, যখন রমাদান মাস আসে তখন তাক থেকে নামিয়ে কোরআনটাকে আমরা পড়ে বুঝাতে চাই যে আমরা কোরআন তেলাওয়াত করি। কোরআনটা হচ্ছে আমাদের কাছে এমন, মানুষ মারা গেছে তখন 40 দিনে বা একটা খতমের দিনে কিছু হাফেজ কোরআন ভাড়া করে সেখানে নিয়ে যাওয়ার পরে তারা কোরআন বকশিয়ে দেওয়ার নাম করে যে পদ্ধতি চলছে, এটাকে আমরা মনে করি এটার নাম কোরআন। সম্মানিত উপস্থিতি, আসলে কোরআনের মূল মর্মবাণী, কোরআনের মূল মুজিজা এটা নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনকে গবেষণার জন্য পাঠিয়েছেন, এটা মরা মানুষের জন্য নয়। কোরআন পাঠিয়েছেন আল্লাহ তাআলা জীবিত মানুষের জন্য। বলেন সুবহানাল্লাহ। আপনি যাতে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এই কোরআনটা দিয়ে আপনার জীবন গড়তে পারেন, এজন্য আল্লাহ তাআলা কোরআন পাঠিয়েছেন। আপনি যদি জীবন্তকালে কোরআন দিয়ে আপনি কাজ না করেন, মরার পরে কোরআন আপনার চারপাশের কোনো উপকার করতে পারবে না। সম্মানিত উপস্থিতি, কোরআন থেকে আপনাকে উপকার নিতে হবে মৃত্যুর আগেই, ঠিক কিনা বলেন? সূরা কামার 4টি জায়গায় আল্লাহ তাআলা একই আয়াত বলেছেন। সূরা কামার 17 নম্বর আয়াত, 22 নম্বর আয়াত, 32 নম্বর আয়াত, 40 নম্বর আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 4টা আয়াতের মধ্যে বলছেন ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকর, আমি কোরআনকে মানুষের জন্য উপদেশ গ্রহণের জন্য সহজ করে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। কিসের জন্য? উপদেশ গ্রহণের জন্য। মানুষ এখান থেকে কিছু শিখবে, উপদেশ গ্রহণ করবে। এজন্য আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইয়াসসারনাল, আমি কোরআনকে সহজ করে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। ফাহাল মিন মুদাক্কির, কেউ কি আছে এখান থেকে উপদেশ গ্রহণ করবে? সম্মানিত উপস্থিতি, কোরআন আমার আপনার জন্য এসেছে উপদেশ গ্রহণের জন্য। আজকে কোরআন থেকে যদি আমি দূরে সরে যাই, কোরআন থেকে যদি আপনি দূরে সরে যান, তাহলে আপনি জীবন থেকে ছিটকে পড়বেন। আপনার জীবন হবে শঙ্কাময়, আপনার জীবন হবে একেবারে ডঙ্কা শঙ্কাময়, ভয় ভীতি সন্তুষ্ট সম্পন্ন। আপনার জীবনে শান্তি থাকবে না, বরকত থাকবে না, রুটি রুজিতে বরকত থাকবে না, জীবনে কোনো রকম সফলতা আসবে না, একথা আল্লাহ তাআলা বলেন। সম্মানিত উপস্থিতি, কোরআনটাকে আমাকে আপনাকে বুকে ধারণ করে কোরআনের মধ্যে যে নির্যাস আল্লাহ তাআলা দিয়েছেন, এই নির্যাসকে আমাকে আপনাকে গ্রহণ করে আমার আপনার জীবনকে গড়তে হবে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এজন্য কোরআনকে পড়তে বলেছেন। ইলম অর্জন করার ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বোচ্চ গুরুত্ব দিয়েছেন। সম্মানিত উপস্থিতি, দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন কোরআন নাজিল শুরু করলেন, শুরুই করেছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, ইকরা শব্দ দিয়ে। কি শব্দ বলেন? ইকরা মানে পড়ো। তার মানে আপনাকে পড়তে হবে, আমাকে পড়তে হবে। যদি আমি আপনি না পড়ি তাহলে আমার আপনার জীবন বিফল, আবার আপনার জীবন সফলতা কোনোদিন চোখেও আশা করা যাবে না। সম্মানিত উপস্থিতি, আমি আপনি মুসলিম, ইসলামের কতটুকু নিয়ম কানুন, কতটুকু আকাম আহকাম আমি আপনি জানি বলেন? আমি আপনি অনেকেই 5 ওয়াক্ত সালাত পর্যন্ত আদায় করি না। কেন করি না? এর মূল একটি কারণ হচ্ছে সালাত সম্পর্কে না জানা, সালাতের ফরজিয়াত সম্পর্কে না জানা। যদি সালাতের ফরজিয়াত সম্পর্কে আমি আপনি জানতাম, আল্লাহর কসম আপনার জীবনের এক ফোঁটা শ্বাস থাকলেও আপনি এসে সালাত আদায় করতেন। ফরজিয়াত আপনাকে যদি বলা হয় 5 ওয়াক্ত সালাত কি বলেন, আপনি বলবেন 5 ওয়াক্ত সালাত আল্লাহ ফরজ করেছেন। এটা আপনি বিশ্বাস করেন, কিন্তু আপনি মুখে বিশ্বাস করলে অন্তরে করেন না। কেন করেন না?
কারণ আপনি সালাত আদায় করতে আসেন না, শুধুমাত্র একদিন জুমার দিন আদায় করে আপনি নিজেকে মুসলমান দাবি করেন। বহুদিন বলেছি, ভুল হিসাব, আপনি নিজেকে মুসলিম বলে দাবি করবেন না, আপনার জন্য ভুল রয়েছে। আপনি শুধুমাত্র একদিন সালাত আদায় করে নিজেকে মুসলিম বলে দাবি করেন, এটা নিছক। কবর আপনার পক্ষে যাবে না, কোরআন আপনার পক্ষে যাবে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার পক্ষে যাবে না, আপনার বিরুদ্ধে চলে যাবে সবাই। সম্মানিত উপস্থিতি, আপনার এই টুটাফাটা সালাতের কোনো মূল্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে নেই। একজন মানুষ যদি চাকরি করে, একজন মানুষ যদি একটা অফিসে চাকরি করে, সে যদি সপ্তাহে একদিন অফিস করে, তার বেতন ওই কোম্পানি কি দেবে না দেবে না বলেন? দিবে। মাসে 30টা দিন আপনাকে 30 যেগুলা ছুটি আছে সেগুলোর বিষয় ভিন্ন, কিন্তু যেগুলাতে যেতে হবে এই গুলিতে যদি আপনি না যান, আপনার কি মজুরি না দেন, আপনার যদি হাজিরা না দেন, হাজিরা শিটে যদি আপনার নাম না থাকে, তাহলে আল্লাহ তাআলা, তাহলে কি ওই কোম্পানির মালিক আপনাকে বেতন দিবে? কোনদিন সম্ভব? দুনিয়ার জীবনেই আপনি বুঝতে পারছেন অফিসে না গেলে হবে না, দুনিয়ার জীবনে আপনি বুঝতে পারছেন আপনার ব্যবসায় প্রতিষ্ঠানে না গেলে ব্যবসা হবে না, দুনিয়ার জীবনে বুঝতে পারছেন আপনি কলকারখানা স্কুল কলেজে না গেলে আপনার সেখানে সফলতা আসবে না। কিন্তু আপনি কি করে ভাবলেন যে আপনি শুধুমাত্র একদিন সালাত আদায় করবেন? আল্লাহ তাআলা পথ চেয়ে বসে আছেন, 5 ওয়াক্ত সালাত আল্লাহ দিয়েছেন ফরজ, আর আপনি একদিন আদায় করে আপনি কি করে নিজেকে মুসলিম বলে দাবি করেন? কি আশ্চর্য! সম্মানিত উপস্থিতি, আপনি একদিন সালাত আদায় করেন, আপনি মুসলমান নন। আপনাকে কেউ মুসলমান বলেনি, আপনি নিজে নিজে মুসলমান সেজে বসে আছেন। আপনাকে কেউ মুসলমান বলেনি, আল্লাহ বলেননি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি, সাহাবায়ে কেরাম বলেননি, কোন বিদ্বান আপনাকে মুসলমান বলেননি। বলেছেন আপনি ইহুদি, নয়তো খ্রিস্টান, আপনি অমুসলিম, আপনি একেবারে অমুসলিম। একথা সকল বিদ্বানগণ বলেছেন। সম্মানিত উপস্থিতি, আপনি সালাত আদায় করেন না, আপনি নিজেকে মুসলিম বলে দাবি করেন, কি লজ্জার বিষয়! আপনি কে বললো আপনি মুসলিম? আপনি মুসলিম এটা আপনি কোনোদিন প্রমাণ করতে পারবেন না। আল্লাহর কসম, আসমানের নিচে জমিনের উপরে এমন কোনো প্রমাণ নেই যে আপনি প্রমাণ দিয়ে প্রমাণ করবেন যে আমি একদিন জুমার দিনে সালাত আদায় করি অথচ আমি মুসলিম আছি। এটা আপনি প্রমাণ করতে পারবেন না, পারবেন না, পারবেন না। 100% গ্যারান্টি দিয়ে গেলাম, আপনাকে চ্যালেঞ্জ করে গেলাম মরা পর্যন্ত। যদি আপনি প্রমাণ করতে পারেন যে আপনি মুসলিম, তাহলে কোনোদিন আর জাতির সামনে মুখই দেখাবো না। অথচ আপনাকে আমি কাফের, আপনি যে কাফের এর পরতে পরতে প্রমাণ আমি দেখাতে পারবো, একেবারে স্পষ্ট প্রমাণ যে আপনি সালাত আদায় করেন না, 5 ওয়াক্ত করেন না, সপ্তাহে একদিন করেন, আপনি কাফের, আপনি মুসলমান নয়। সম্মানিত উপস্থিতি, পরিস্থিতি খুব জটিল এবং কঠিন। সালাত যেমন ফরজ, কোরআন তেলাওয়াত করা, কোরআন শিক্ষা করা, ইলম অর্জন করা আপনার জন্য তদ্রুপ ফরজ। কোরআন শিক্ষা না করে মরে গেলে আপনার পরিস্থিতি ভালো নয়। আপনি বলবেন আমার বয়স তো অনেক হয়ে গেছে, আমার বয়স তো 60 হয়ে গেছে, আমি কি করে কোরআন তেলাওয়াত শিখবো? আমার কথা তো এবড়ো থেবড়ো হয়, ভালো হয় না, আমি কিভাবে কোরআন তেলাওয়াত শিখবো? সম্মানিত উপস্থিতি, এটা আপনার অজুহাত। আপনাকে কোরআন শিখতে হবে যে কোনো মূল্যে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া মা আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা। আল্লাহ বলছেন, কেউ যদি আমার জিকির থেকে মুখ ফিরিয়ে নেয়, অর্থাৎ কোরআন থেকে আপনি যদি মুখ ফিরিয়ে দুনিয়ায় চলাফেরা করেন, আল্লাহ বলছেন আপনার জীবনকে আল্লাহ তাআলা সংকটময় করে দিবেন। আপনি হাজার কোটি কোটি টাকা খরচ করেও, কোটি কোটি টাকা ইনকাম করলেও আপনার জীবনে প্রশান্তি নিয়ে আসতে পারবেন না। হাজারো শান্তি আপনার জীবনে বজায় থাকবে, একথা আল্লাহ বলছেন। আল্লাহ বলছেন তার জীবনের অশান্তি আমি লাগিয়ে রাখবো। আল্লাহ যদি আপনার জীবনে অশান্তি লাগাই, কোটি টাকা খরচ করে আপনি শান্তি নিয়ে আসতে পারবেন? সম্ভব? আল্লাহ বলছেন, ওমা আরাদা আন যিকরি, যে আমার জিকির থেকে মুখ ফিরে নেয়, ফাইন্না লাহু মাঈশাতান দানকা, আমি তার জীবনে সংকটময় করে দেব। তার জীবনকে আমি একেবারে সংকটময়। আপনার কোটি কোটি টাকার ব্যাংক ব্যালেন্স থাকতে পারে, লক্ষ লক্ষ টাকার সম্পদ থাকতে পারে, কিন্তু আপনার জীবন হবে সংকটময়, বরকতহীন। আপনি কোটি কোটি টাকা কামাই করবেন কিন্তু বরকত পাবেন না। তাহলে সমস্যা। পরশুদিন আপনি দেখবেন আপনার সন্তান আরেকজনের সাথে মারামারি করেছে, তারপরে দেখবেন আপনার মেয়ে আরেকজনের সাথে পালিয়ে গেছে, ওর আরেকজন শুনবেন আপনার স্ত্রী আরেকজনের সাথে জেনা করেছে, আরেকজন শুনবেন আপনার অমুক বড় রোগ হয়েছে। মানে জীবন হবে সংকটময়, জীবনে এত সংকটময় যে আপনি বুঝতে পারবেন না কিসেতে কি হচ্ছে।
এর মৌলিক কারণ হচ্ছে কোরআন থেকে আপনি দূরে। এই জন্য সম্মানিত উপস্থিতি, কোরআনের সাথে আপনার সম্পর্ক নেই। কোরআনের সাথে যদি আপনার সম্পর্ক না থাকে, আপনি বিশ্বাস করুন আপনার জীবন সংকটময় হবে। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বলছেন যে আপনাকে কিয়ামতের মাঠে অন্ধ করে তোলা হবে। অন্ধ করে কিভাবে? আমার দিকে লক্ষ্য করুন। আল্লাহ তাআলা বলছেন আপনাকে কিয়ামতের মাঠে অন্ধ করে তোলা হবে। কি করে? অন্ধ করে। তার মানে অন্ধ মানে কি? চোখ থাকবে না। কিয়ামতের মাঠ ঘুটঘুটে অন্ধকার, আপনি দেখতে পাবেন না। মনে করেন না যে সূর্য তো মাথার উপরে থাকবে, সূর্য তো আমার মাথার উপরে আছে, তাহলে দেখতে পাবো না কেন? সেদিন সূর্যের আলো থাকবে না। সেদিন কি আজকে সূর্য আলো দিচ্ছে? দিচ্ছে কি দিচ্ছে না? সূর্য কত গতিতে আলো দিচ্ছে আপনাকে আমাকে। আপনি 100 পাওয়ার, 200 পাওয়ার, 300 ওয়াটের বাল্ব জ্বালিয়ে এত আলো পাবেন না। এখন যদি এখানে একটা 100 আলোর বাল্ব দেওয়া হয়, আলোর কোত্থেকে হারিয়ে যাবে সূর্যের আলোর কাছে, বুঝতেই পারবেন না। ঠিক কিনা বলেন? এত পাওয়ারফুল আলো আল্লাহ তাআলা দিয়েছেন। সূর্যতে আলো আছে। যখন কিয়ামত হয়ে যাবে সূর্যের আলো থাকবে না, সূর্যকে আলো নিভিয়ে দেওয়া হবে। সূর্য সেদিন আলো দিবে না, কিন্তু সূর্যের তাপকে দ্বিগুণ করে দেওয়া হবে। সূর্যের তাপকে বৃদ্ধি থেকে আরো বৃদ্ধিতর করা হবে। তার মানে সূর্য সেদিন তাপ দেবে, আলো দেবে না। কি দেবে? তাপ। সূর্যের তাপ থাকবে, আলো থাকবে না। আপনার চোখ হবে অন্ধ। কেন? আপনি কোরআন পড়েননি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের আরেকটা নাম দিয়েছেন নূর। আরেকটি নাম হলো কোরআনের আরেকটি নাম কি বলেন? নূর মানে আলো। আপনার মানুষের প্রত্যেকটা মানুষ দেখতে গেলে দুইটা জিনিস প্রয়োজন। মানুষের দেখতে গেলে দুইটা জিনিস প্রয়োজন। দুইটা জিনিস কি বলেন? এক, চোখ লাগবে। চোখ যদি ভালো হয় আপনি দেখতে পাবেন। ঠিক কিনা বলেন? আরেকটা জিনিস লাগবে, কি বলেন? আলো। আলো ছাড়া দেখতে পাবেন? একটা ঘুটঘুটে অন্ধকার ঘরের মধ্যে একটা কানা অন্ধকে রাখবেন আর আপনি ভালো সকালে ঢুকবেন, দুজনের মধ্যে পার্থক্য আছে? কথা বলেন না। আছে পার্থক্য? ও অন্ধকার দেখছে, আপনি অন্ধকার, কারণ আপনার একটা আছে আরেকটা নাই, আর ওর দুইটাই নাই। সম্মানিত উপস্থিতি, তাহলে আপনাকে কিয়ামতের মাঠে দেখতে হলে চোখ লাগবে। আর চোখ থাকতে হলে কোরআন অবশ্যই 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 আপনাকে কোরআন শিক্ষা করতে হবে, ইসলামী জ্ঞানের মধ্যে আসতে হবে। সম্মানিত উপস্থিতি, আপনি আমি সালাত আদায় করি, সালাতের কয়জন আছি সকল নিয়ম কানুন মেনে সালাত আদায় করি বলেন? আপনাকে যদি বলা হয় আপনি আত্তাহিয়াত, আপনি 40 বছর ধরে সালাত আদায় করেন, আত্তাহিয়াত একটু বলেন, আপনি বলবেন যে পারি না। আপনাকে যদি বলা হয় আপনি আপনাকে দোয়া মাসুরা পড়তে হয়, দোয়া মাসুরা একটু বলেন, আপনি বলবেন যে পারি না। লজ্জার বিষয়। সম্মানিত উপস্থিতি, কিয়ামতের মাঠ বড় ভয়াবহ জায়গা। দুনিয়া থেকে যদি আমি আপনি সংশোধন না হয়, বিশ্বাস করেন কিয়ামতের মাঠ কাউকে ছেড়ে দিবে না। সম্মানিত উপস্থিতি, বড় পরিস্থিতি, কঠিন। সেদিন আমি আপনি কেউ মুক্তি পাবো না। সুযোগ একটাই, সুযোগ যদি হারিয়ে ফেলেন এই সুযোগ আর আসবে না। দুনিয়ার জীবনে আপনি বিভিন্ন পরীক্ষা দিয়েছেন, এক পরীক্ষা দেওয়ার পরে যদি এক সাবজেক্ট, 2 সাবজেক্টে ফেল আসে, তাহলে আবারও সুযোগ থাকে রিএডমিশন বা পরীক্ষা দেওয়ার। ঠিক কিনা বলেন? রিএক্সামিনেশন দেওয়ার সুযোগ থাকে সংশোধন করার জন্য, ইমপ্রুভ করার জন্য। কিন্তু কিয়ামতের মাঠ কিন্তু ওয়ান টাইম, ওয়ান চান্স। এই চান্স যদি ফেল হয় আর কোনোদিন আপনি পৃথিবীতে ঘুরে আসতে পারবেন? আপনাকে আল্লাহ যদি বলেন অন্ধকার, অন্ধ হয়ে আছে, আপনি বলছেন আল্লাহ আরেকবার দুনিয়াতে যেতে দাও, আমি কোরআন তেলাওয়াত করব, আমি কোরআন শিক্ষা করব, শুধুমাত্র সব কাজ বাদ দিয়ে আমি কোরআনটা শিখে আসবো, আল্লাহ আমার চোখের জ্যোতিকে ফিরিয়ে দাও। আল্লাহ সেদিন দিবেন? সম্মানিত উপস্থিতি, পরিস্থিতি খুব কঠিন। বয়স যতই হোক আপনাদেরকে অনুরোধ করব কোরআনটা শেখার চেষ্টা করুন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তালিবুল ইলমি ফারিদাতু আলা কুল্লি মুসলিম। প্রত্যেক মুসলিমের জন্য জ্ঞান অর্জন করাকে ফরজ করা হয়েছে। জ্ঞান অর্জন করাকে, আপনার যতটুকু জ্ঞান দরকার অতটুকু আপনার জন্য ফরজ। আপনি স্ত্রী সহবাস করেন, স্ত্রী সহবাসের একটা নিয়ম আছে, আছে না নাই? আপনি সহবাসের পরে গোসল করবেন, গোসলের একটা নিয়ম আছে, আছে না নাই? কথা বলে না। এই নিয়ম যদি আপনি না মানেন, পাক হতে পারবেন? পবিত্র হতে পারবেন? সারা জীবন অপবিত্রই থেকে যাবেন।
তাহলে আমাকে আপনাকে এগুলো শিখতে হলে আমাকে আপনাকে কি করতে হবে? ইলম অর্জন করতে হবে, জ্ঞান অর্জন করতে হবে। সম্মানিত উপস্থিতি, জ্ঞান চর্চায় যারা যত উন্নত আজ বিশ্বে তারা তত উন্নত, বলেন সুবহানাল্লাহ। জ্ঞান বিজ্ঞানের যুগে গোটা ইহুদি খ্রিস্টান বিশ্ব আজকে মুসলিমদেরকে শাসন করছে কেন? অথচ মুসলিমদের হাতে কোরআন আছে আর অমুসলিমদের হাতে তো নাই। তাহলে আমাদেরকে তারা কেন তাদের নিয়ন্ত্রণে কেন আজকে আমরা? এর একটি কারণ, সেটা হচ্ছে আমরা কোরআনকে ছেড়ে দিয়েছি আর তারা কোরআনকে ধরেছে গবেষণা করার জন্য। সম্মানিত উপস্থিতি, পৃথিবীতে এখন পর্যন্ত যত বড় বড় আবিষ্কার বিজ্ঞান করেছে, একটা আবিষ্কারও কোরআন ছাড়া সম্ভব হয়নি। কোরআন থেকে ইলম নিয়েই তার আবিষ্কারগুলো করেছে। সম্মানিত উপস্থিতি, কোরআনকে যদি আমি আপনি বুকে না ধারণ না করি, বিশ্বাস করেন, ইলম অর্জন না করি, কোরআন আপনার বিরুদ্ধে চলে যাবে। সেদিন আপনি কিছুই করতে পারবেন না। আপনার বাড়ির টাকে থাকা কোরআনটি আপনি সাধারণ মনে করিয়েন না। আপনি মনে করিয়েন না এই কাগজে মোড়ানো কোরআনটি সাধারণ একটি বই, সাধারণ একটি গ্রন্থ, এটাকে উপরে রেখে দিয়েছে, বাড়িতে আছে আপনার ও আপনার শত্রু। যদি আপনি তাকে চর্চা না করেন, তাকে যদি আপনি পরিচর্যা না করেন, তাকে যদি আমল না করেন, কিয়ামতের মাঠে এমনকি কবরের মধ্যে এই কোরআন আপনার বিপক্ষে চলে যাবে। হুজ্জাতুল্লাহ আলাইহি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কিয়ামতের মাঠে কোরআন কিছু লোকের পক্ষে যাবে আর কিছু লোকের বিপক্ষে যাবে। সেদিন কোরআনের অভিযোগ শোনা হবে, সেদিন কোরআনের অভিযোগ শোনা হবে, আপনাকে জাহান্নামে দেওয়া হবে। সম্মানিত উপস্থিতি, কোরআনটাকে আপনি সাধারণ মনে করিয়েন না। আমার ভাইরা, ইলম অর্জন করা আমার আপনার জন্য ফরজ। আমার আপনার জন্য কি বলেন? ফরজ। আপনি মনে করবেন না যে ইলম অর্জন করবে শুধু আলেমেরা, হুজুরেরা, আর আমরা হলাম যারা সাধারণ মানুষ, আমাদের ইলম অর্জন করার দরকার নেই। আমরা তো সাধারণ মানুষ, আমরা কি বুঝি? কিন্তু আপনি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কিয়ামতের মাঠে সেদিন দেখবে যে তারা দুনিয়া সম্পর্কে ভালো বুঝে। আপনি ব্যবসায় কয় টাকা দিলে কয় টাকা লাভ হয়, কয় টাকা দিলে কয় টাকা লাভ হয়, এটা কিন্তু ভালো বুঝেন। বুঝেন কি বুঝেন না? একজন বাদাম বিক্রেতা মূর্খ মানুষ, 100 গ্রাম বাদাম নিলে কয় টাকা হয়, কয় টাকা নোট দিলে কয় টাকা ফেরত দিতে হয়, এটা কিন্তু ভালো বুঝে। বুঝে না? সে কিন্তু মূর্খ, কিন্তু এটা অর্জন করেছে, অন্তত এটা সে শিখেছে যে কিভাবে কয় টাকা নোট দিলে কয় টাকা ফেরত দিতে হয়, এটা কয় টাকা পোয়া, কয় টাকা কেজি, এটা কিন্তু সে শিখেছে। ঠিক কিনা বলেন? তার মানে এটা প্রয়োজন মনে করেছে। সে মূর্খ, হয়তো অক্ষর জ্ঞান নাই, কিন্তু সে এই দিক থেকে শিক্ষিত, দুনিয়াবি সম্পর্কে ভালো বুঝে। অথচ আপনাকে যদি বলা হয়, বলেন কোরআন হাদিসের এটা কি, সালাতের সময় কি বলতে হয়, আপনি বলছেন যে না, এটা তো আমি পারি না। এটা না বলে আপনি বাদামের হিসাব ভালো বুঝেন, আর সালাতের মধ্যে কি পড়তে হয় এটা বুঝেন না। একই মগজ, একই মাথা নিয়ে আপনি ঘুরেন, ওটা আপনার মাথায় ঢুকে, এটা ঢুকে না কেন? তার মানে এটা আপনি ঢোকালেনি। ঠিক কিনা বলেন? আপনি কোনোদিন চেষ্টাও করেননি যে আমি একটু কোরআনটা পড়ে দেখি, আমি একটু নামাজের মধ্যে কি পড়ি এগুলো একটু বুঝে দেখি, এটা আপনি কোনোদিন চেষ্টাও করেননি। শুধু রাত দিন শুধুমাত্র আপনি সকালে উঠেছেন, দুনিয়াবি কাজকর্ম করেছেন, খেয়েছেন, পায়খানা করেছেন আর ঘুমিয়েছেন, এটাই আপনার কাজ ছিল। সম্মানিত উপস্থিতি, এটা কোনো মুসলমানের কাজ নয়। মুসলমানদেরকে অবশ্যই মুসলমানদের মতোই চলতে হবে। আমার ভাইরা, নিজের জন্য একটু কিছু করা শিখুন, নিজের জন্য একটু চেষ্টা করুন। সারা জীবন সংসারের জন্য তো অনেক করলেন, সংসারের জন্য করতে করতে আপনার চুলগুলো পেকে গেছে, দাড়িগুলো পেকে গেছে, আপনার সন্তানের জন্য করতে করতে অনেক কিছু করে ফেলেছেন। এবার একটু থামুন, এবার আপনার নিজের জন্য কিছু করুন। আপনি নিজের জন্য কিছু আমল, কিছু সামান আপনি মৃত্যুর জন্য তৈরি করুন, যেগুলি আপনার মৃত্যুর পরে কাজে লাগবে। কোটি কোটি টাকার সম্পদ তৈরি করেছেন, এই সম্পদ দিয়ে আপনি যদি আল্লাহর পথে ব্যয় না করেন, আপনি এই কোটি কোটি সম্পদ দিয়ে আপনি যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পথে ব্যয় না করেন, তাহলে আপনার জন্য চার পয়সার কোনো উপকার নেই। সম্মানিত উপস্থিতি, আপনি কিয়ামতের মাঠে বড় একা, আপনার সাথে কেউ থাকবে না। আজকে কত আপনার আদরের সন্তানগুলি
একদিন যদি আপনি বাড়িতে না থাকেন, আপনার সন্তানগুলি বলছে, আব্বু তুমি বাড়িতে থাকো না, এই জন্য ভালো লাগে না। আপনার কলিজার টুকরা সন্তানগুলি যদি কোথাও বেড়াতে যায়, 2 দিন 1 দিন যদি হয়ে যায়, আপনার অন্তরগুলি ছটফট করে, সন্তানগুলিকে কখন দেখবো, একটুকু ভালো লাগে না, ঠিক কিনা বলেন? এত কলিজার টুকরা সন্তান, বুক ছেঁড়া ধন আপনার পাশে শুয়ে থাকে, আপনার প্রিয়তমা স্ত্রী, আপনার কত ভালোবাসার মানুষ, আপনার সুখে দুঃখে আপনার সবসময় পাশে থাকে, কিন্তু কিয়ামতের মাঠে আপনি বড় অসহায়, কবরের মধ্যে আপনি বড় অসহায়। সেদিন আপনার সাথে কেউ থাকবে না, সেদিন আপনার সঙ্গী সাথী কেউ হবে না, সেদিন আপনার সঙ্গী সাথী হবে কোরআন। বলেন সুবহানাল্লাহ। কোরআনটাকে আপনি আমল করুন, কোরআন আপনার সেদিন সঙ্গে সাথী হবে, সেদিন কোরআন আপনার কবরে আপনার সাথী হবে, কবরের মধ্যে কোরআন আপনার সঙ্গী হয়ে কাজ করবে। সম্মানিত উপস্থিতি, আপনার ভালো ভালো আলেম, ভালো ভালো এলেম আপনি অর্জন করুন এবং কিছু আমল করুন, এই আমলগুলি কিয়ামতের মাঠে আপনার কাজে লাগবে। আমার ভাইরা, শ্বাস ফুরিয়ে গেলেই, দম বন্ধ হয়ে গেলেই সব শেষ। বিশ্বাস করেন, আজকে আছেন, কথা বলছেন, দেখতে দেখতে নেই। এখন মানুষ, বেশিরভাগ মানুষ দেখতে পাচ্ছি, আপনি যাবেন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে, যেগুলো কার্ডিওলজি, হার্টের যে আপনার বিভাগ আছে, সেখানে গেলে দেখবেন যে কিছুক্ষণ পরে পরে কান্নাকাটির আওয়াজ আছে না নাই? ভালো মানুষ হয়তো বা চলাফেরা করছিল, হঠাৎ করে চলে এসেছে, কেমন জানি হয়ে গেছে, সবকিছু বন্ধ হয়ে গেছে। ভালো মানুষ চলছিল, ফিরছিল, খাচ্ছিল, সকালেও ভালো ছিল, হঠাৎ করে পড়ে গেছে, হঠাৎ করে সবকিছু বন্ধ হয়ে গেছে। মেডিকেলে নিয়ে যাওয়ার পরে ডাক্তার বলছে স্ট্রোক করেছে, মারা গেছে। অথচ কিছুক্ষণ আগে আপনার সাথে কথা বলেছে। কিছু সামান নেওয়ার জন্য আল্লাহ তাআলা আমাকে আপনাকে পাঠিয়েছে। আমি আপনি যদি কিছু না নিয়ে যেতে পারি, আমার আপনার মতো অদকরা, আমার আপনার মতো হতভাগা আর কে হতে পারে বলেন? সম্মানিত উপস্থিতি, আপনি এখানে এসেছেন, সালাতে এসেছেন, আপনি সালাত আদায় করার উদ্দেশ্যে, ঠিক কিনা বলেন? আপনার প্রত্যেকটা কর্মই আল্লাহ তাআলা লিপিবদ্ধ করছেন, লিখছেন। আপনার কাঁধের উপরে যে ফেরেশতাগণ রয়েছেন, লিখছেন, আপনার ভালো কর্মগুলিও লিখছেন, খারাপ কর্মগুলিও লিখছেন। সেদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবগুলি আপনার সামনে পেশ করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। সেদিন বিশ্বাস করেন, আপনার আমল যদি ভালো হয়, কিয়ামতের মাঝে আপনি এত আনন্দিত হবেন। আজকে দেখুন, ডিসেম্বর মাস পার হয়ে গেছে, জানুয়ারি মাস শুরু হয়েছে, নতুন বছর, ঠিক কিনা বলেন? অনেক রেজাল্ট দিয়েছে, অনেক স্কুল কলেজ বিভিন্ন জায়গায় বিভিন্ন ক্লাসের রেজাল্ট পাবলিশ হয়েছে, মানে প্রকাশ হয়েছে, হয়নি? তো যার রোল 1 হয়েছে, সে কিন্তু তার রেজাল্ট শিটটি যখন দেখেছে, তখন কিন্তু ইচ্ছা হয়েছে একটু মানুষকে দেখাই, দেখো দেখো আমারটা দেখো, আমার এটা রেজাল্ট শিট, মানে খুব ভালো করেছে। তো তার একটা আনন্দ আছে না নেই? কিয়ামতের মাঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার আমলনামাকে 3 ভাবে মানুষের সামনে পেশ করবেন। 3 ভাবে। 1, সামনে থেকে সসম্মানে আপনার হাতে দেওয়া হবে, ডান হাতে। বলেন সুবহানাল্লাহ। 2 নম্বর, ডান দিক থেকে আপনাকে ডান হাতে দেওয়া হবে, আর আরেকটি দেওয়া হবে পেছন দিক থেকে বাম হাতে। দেওয়ার পরে বলতে হবে, ইকরা কিতাবাক, তোমার কিতাব তুমি পড়ো। কাফা বিনাফসিকা আল ইয়াউমুল হিসাব, আজকে তোমার হিসাব দেওয়ার জন্য তুমি নিজেই যথেষ্ট। তো সেদিন আপনি আপনার কিতাবকে পড়বেন, মানে আপনার কিতাব, আপনার আমলনামাকে আপনার হাতে দেওয়া হবে। আপনি তখন কিতাব হাতে নিয়ে আপনি পড়বেন। আরবি জানলেও পড়তে পারবেন, না জানলেও পড়তে পারবেন, মূর্খ থাকলেও পড়তে পারবেন, শিক্ষিত হলেও পড়তে পারবেন। সেদিন আপনি পড়বেন আর বলবেন, মালি হাযাল কিতাব, আরে এটা কি আশ্চর্য কিতাব, লা ইগাদিরু সাগীরাতা ওয়ালা কাবীরা, আরে এটা তো ছোটটাও বাদ পড়েনি, বড়টাও বাদ পড়েনি, সবই তো লেখা রয়েছে, আমি যা যা করেছি সব লেখা আছে। সম্মানিত উপস্থিতি, সেদিন মানুষের সামনে আপনার কিতাব আপনাকে পড়তে দেওয়া হবে, কারণ আপনার গুলো আপনি বলে শোনাবেন। এখন বলেন, আপনার কিতাবের মধ্যে যদি লেখা থাকে আপনি অমুক জায়গায় জেনা করেছেন, এটাও আপনাকে পড়ে শোনাতে হবে। সেদিন আপনাকে খারাপ লাগবে না ভালো লাগবে? আপনি 1 ওয়াক্ত সালাত আদায় করেননি, ওখানে লেখা আছে যে জোহর পড়িনি, আসর পড়িনি, মাগরিব পড়িনি, ইশা পড়িনি, নাই। সেদিন আপনাকে পড়তে ভালো লাগবে না খারাপ লাগবে বলেন? সম্মানিত উপস্থিতি, পড়তে চাইবে না। আপনি মনে করছেন এত সহজ। দেখছে
এই যে লেখাটি আমি তাকিয়ে দেখছি, তার মানে আমি বুঝতে পারছি তো এখানে কি লেখা আছে, মুখে বলার আগে কিন্তু বুঝতে পারছি, নাকি বলেন? সেদিন মানুষ দেখার সাথে সাথে বুঝতে পারবে যে এখানে কি লেখা আছে, কিন্তু লজ্জায় ভয়ে পড়তে চাইবে না। যারা খারাপ তারা পড়তে চাইবে না, আর যারা ভালো, যাদের আমলনামায় ভালো কিছু লেখা আছে, সে তো নিজে পড়বেই, অন্যজনকে শুধুমাত্র দেখাবে, দেখো দেখো এটা আমার আমলনামা, এটা আমার আমলনামা। বলেন সুবহানাল্লাহ। আনন্দের ঠেলাই। সম্মানিত উপস্থিতি, কোটি কোটি মানুষ, যদিও সেদিন আপনার সঙ্গে আপনার স্ত্রী নেই, যদিও সেদিন সঙ্গে আপনার সন্তান নেই, আপনার প্রিয়তমা স্ত্রী নেই, আপনার সন্তান নেই, আপনার পিতা নেই, আপনার মাতা নেই, সেদিন আপনি একাই, কিন্তু আপনার কিতাব পড়ে আপনি খুশি হয়ে যাবেন যদি দুনিয়ার জিন্দেগিতে আপনি ইসলামের উপরে কায়েম থেকে আপনার জীবনকে পরিচালনা করতে পারেন। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, নিজের জন্য একটু কিছু করার চেষ্টা করুন, একটু এলেম অর্জন করুন, কিছু করার চেষ্টা করুন মেহেরবানি করে। বিশ্বাস করেন সময় বেশি নেই। আজকে জানুয়ারি মাস পড়ে গেছে, 2025 সাল, আরেকটি বছর আমাদের জীবন থেকে চলে গেল, নাকি বলেন? নতুন বছরে আবার পড়ে গেলাম। সেদিন মনে হচ্ছে 20 সাল, সেদিন 19 সাল, 20 সাল ছিল। করোনার প্রাণঘাতী আঘাতে কত মানুষ দুনিয়া থেকে বিদায় চলে গেল, ওখান থেকে আরো 5টা বছর আবার জীবন থেকে চলে গেল, ঠিক কিনা বলেন? মনে হচ্ছে সেদিন। সম্মানিত উপস্থিতি, সময়টা এইভাবেই যাবে। মানুষের বরফ যেমন প্রকাশ্যে, বরফ এক খণ্ড বরফ যেমন রাখলে বরফটা কি হবে বলেন? গলে যাবে, গলে যাবে না? মানুষের জীবনের প্রদীপ এরমই। আপনার প্রদীপটি, আপনার এই খণ্ডটি, আপনার জীবনের এই মূর্তি আপনার গলতে 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 একসময় নিঃশেষ হয়ে যাবে। সেদিন আপনি দুনিয়া থেকে বিদায় গ্রহণ করবেন। সম্মানিত উপস্থিতি, নিজেকে আপনি সংশোধন করার চেষ্টা করুন, কিছু এলেম অর্জন করুন। ফজরের পরে কিছু কোরআন তেলাওয়াত করার চেষ্টা করবেন, 1 আয়াত 2 আয়াত, যদি তা না পারেন কিছু অংশ তেলাওয়াত করার চেষ্টা করবেন। যারা কোরআন পারেন না, তারা যারা পারে